আমি একটা চিকেন বিরিয়ানি বানাবো, অল্প মশলা দিয়ে বানাই। প্রথমে দিলাম লবণ। লবণটা তো নিজের মতো যত দিতে হয় দেওয়া যায়। তারপরে একটুখানি হলুদ দিব। হলুদ না দিলে বিরিয়ানিটা একটু কালারফুল হয় না। আমি দেখাইতেছি, এটা হলুদ দিলাম। তারপরে এটা হলো জিরা ধনিয়া পাউডার, হিপওয়ালা টেবিল স্পুন 1.5। এটা হলো গরম মশলা, অল্প মশলা দিয়ে, নট টু মাচ মশলা। 1 চামচ মশলা দিলাম, গরম মশলা। 1 স্পুন, 2 স্পুন দই, টেবিল স্পুন। একটু বেশি একটু কম হলে কিছু হবে না। একটু মাখায় নিলাম, কাঠি দিয়েও মাখানো যায়, হাত দিয়েও করানো যায়। আর মশলা চিকেনের সাথে মিশে গেল। এইবার আমি একটু তেল গরম করে পেঁয়াজটা ব্রাউন করে তারপরে এটা কুক করবো। আমি এখন একটু তেল, মনে করো দিতে হবে। এটা শুকনা চিকেন বানাবো বিরিয়ানির জন্য, সেই জন্য একটু আধা কাপ অয়েল দিলাম। এটা হলো ক্যানোলা অয়েল। অয়েলের মধ্যে দালচিনি একটু, 4টা এলাচি, একটু একটা তেজপাতা দিয়ে এবার এটা পেঁয়াজটা ভুনা করবো। ওইখানে 2টা মিডিয়াম পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা ব্রাউন করব। এটাকে আমি আনটিল ব্রাউন আমি একটু মাঝে মাঝে নাড়তে থাকবো, ব্রাউন হয়ে যাক। অনিয়নটা ব্রাউন হইতে একটু সময় লাগে, বিকজ আমি মিডিয়ামে দিয়ে করছি, সেই জন্য হাইটে দিলে পেঁয়াজটা জ্বলে যায় আর তিতা হয়ে যায়। তো এইভাবে করলে পেঁয়াজটা সুন্দর মতো ব্রাউন হবে, গোল্ডেন ব্রাউন। তখন আমি চিকেনটা দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে, পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে যখন, আমি একটা নাড়া দিয়ে একটু আদা রসুন ব্লেন্ড করেছি 2 স্পুন। তো এটা একটু ভুনা করবো পেঁয়াজের সাথে, যেমন গন্ধটা না থাকে। ভালো একটা ফ্লেভার আসতেছে। এখন 2-3 মিনিট একটু নাড়ো, তাহলে আদাটা আর রসুনটা একটু কষানি হয়ে যাক, এটাও একটা ব্রাউনিশ হয়ে যাবে। দেন দেখি, এখন আমি চিকেনটা দিয়ে দিই, আস্তে আস্তে করে দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। আগুনটা আর একটু কমাই দিব, লোতে দিয়ে দিব। এবার আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো, 2-3 মিনিট নাড়তে হবে, তাহলে নিচে লাগবে না আর একটুখানি পানি বার হবে থেকে চিকেন থেকে। এটা দিয়ে রাঁধতে হবে। 1 মিনিট পরে পরে একটু নাড়া দাও, লোতে আছে, কোনো অসুবিধা নেই। 1 মিনিট পরে একবার নাড়া দিবা। একটু যখন তেল বের হবে তখন তো ওই তেলের মধ্যে সিদ্ধ হবে। টেন মিনিট পরে আমি দেখলাম, একবার নাড়া দিয়েছি,
এবার পানি উঠে আসছে, তাহলে এবার একটুখানি এরকম করে নাড়া দাও। তো এটাকে এভরি মিনিট নাড়া দিতে দিতে 10 মিনিটসে এই যে পানি উঠে আসলো। এখন আমি একটু ভালো করে আরেকবার নাড়া দিয়ে এবার বসায় দিলাম ঢাকনা দিয়ে। এটা আরও 20 মিনিটের মতো সিদ্ধ হতে হবে। ওকে, আমি এখন এই পাশে ভাতটা রান্না করব, বিরিয়ানির ভাতটা। সো আমি এখানেও 1/4 কাপ অয়েল দিলাম ভাতের জন্য। ভাতটা পোলাও করবো এদিকে। সো তার মধ্যে আমি 1/4 কাপ অয়েল দিলাম পাতিলে। সো যখন তেলটা গরম হলো, একটা তেজপাতা, 2টা দালচিনি, 4-5টা এলাচি দিয়ে একটু গরম করে আরও কমায় দিলাম। সো একটু নুন, 1/4 স্পুন গরম মশলা, শানের মশলা, কর্মা মশলা 1 চামচ দিয়ে গরম পানি দিয়ে দিব 4 কাপ। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। এবার পানিটা বয়েল হলে আমি চালটা ঢেলে দিব। চিকেনটা 5 মিনিট পরে আরেকবার একটু নাড়া দিলাম। এখন অনেকটা পানি উঠে আসছে। তো পানিটা দিয়ে চিকেনটা হয়ে যাবে, বাট এখনও চিকেন অনেক শক্ত। এটা আরও 15 মিনিট লাগবে। পানি শুকায় যাবে, চিকেনটা সফট হয়ে যাবে, তখন চিকেনের শেষ। তো পানিটা বয়েল হয়ে আসছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা 10 মিনিটের মতো ভিজায় রাখতে হবে। বাসমতি চাল দিলে সুন্দর হবে, যে কোনো বাসমতি রাইস, ইন্ডিয়ান বাসমতি। তাহলে এবার এদিকে কমপ্লিট পোলাও হয়ে যাবে। তো যখন চিকেনটা হবে, পোলাওটা চিকেনের সাথে মিক্স করে দিব, এন্ড উপরে একটু গার্নিশ করবো, তাহলে চিকেন বিরিয়ানি হয়ে যাবে। একটু যদি কিশমিশ দাও মজা, 1 স্পুন চিনি দিয়ে দাও, তাহলে ভাতটা একটু নরম হবে, সফট। নিয়ে মনে করো সলটা দেখতে চাও কেমন হলো, এখানে একটু পানি নিয়ে একটু করে খেয়ে দেখো। ঠিক আছে, 5 মিনিট পরে আবারও খুললাম, আরেকটা নাড়া দিলাম। দেখতেছি এখনো চিকেনটা একটু শক্ত। চিকেন নরম হইলে তখন ভালো ইয়া করার জন্য, খাওয়ার জন্য। চিকেনটা এখনো শক্ত, আরও 5-10 মিনিট হয়তো আরও সিদ্ধ করতে হবে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যেমন কেউ যদি খেতে চায় ঝাল, যখন সিদ্ধ হবে তখন একটা নাড়া দাও, উপরে নিচে সবগুলো এক সমান মতো ভাত হয় যেন, এরকম একটা নাড়া দিয়ে একদম ভালো করে ঢাকনা দিয়ে দাও। এটা 10 মিনিটে হয়ে যাবে। ওকে, এখন দেখি আবার চিকেনটার কতটুকু হলো, একটু নাড়া দিয়ে দেখি চিকেন নরম হয়ে গেছে নাকি। কাঁচামরিচগুলো দেওয়াতে ফ্লেভারটা অনেক ভালো আসছে। তো কোনো পানি অনেক আছে, পানিগুলো শুকায় যাবে আর চিকেনটা নরম হয়ে যাবে। তো এখন
থিঙ্ক চিকেনও অনেকটা নরম হয়ে আসছে। আমি আর ঢাকনা দিব না, পানিটা একটু শুকায় যাক। ভাতটা দেখি এখন কতটুকু হচ্ছে, একটু নাড়া দিয়ে দেখি। উপরেরটা নিচে, নিচেরটা উপরে না করলে উপরে শক্ত থাকবে, নিচে নরম হয়ে যাবে। তো এভাবে করে ভাত একটু দেখলাম সফট হয়েছে কিনা। সফট হওয়ার জন্য একটুখানি সময় লাগবে, 2 মিনিট। তো ঢাকা দিয়ে 2 মিনিটস পরে চুলাটা বন্ধ করতে হবে। ভাত হয়ে গেছে, এরকম মানে হয়ে যাওয়া। তো এখন সফট, চুলা বন্ধ। একটু নাড়া দিয়ে দেখি কতটুকু পানি আছে। চিকেন সফট হয়ে গেছে, এখন শুধু পানি একটু শুকাইতে হবে, আর নাহলে ভাতের সাথে লড়াই যাবে। এনিওয়ে 5 more minutes। চিকেনটাও শেষ, দেখলাম এরকম করে পানি শুকাই গেছে। এখন এতটুকু পানি ঠিক আছে, তারপরে চুলাটা বন্ধ করে দিবা। এবার চিকেনটা ঠান্ডা হয়ে যাবে, ভাতটা একটু ঠান্ডা হবে, তখন দোনোটা মিক্স করে বিরিয়ানি হয়ে যাবে। দ্যাটস ইট। এখন আমি ভাতটা চিকেনের সাথে মিক্স করতেছি, তাহলে বিরিয়ানি হয়ে যাবে। এবার চিকেনটা আর ভাতটা সুন্দর করে মিক্স করবো। লাগতেছে মজা হবে। ওকে, সুন্দর করে এক হইল। এবার তার উপরে পুদিনা পাতা এরকম দিয়ে দিলাম। তুমি বাদাম দিতে পারো, কিশমিশ দিতে পারো আরও যদি খেতে চাও, বাট আমার মনে হয় আমার বাদাম এখন দেওয়া যাবে না। সো এই হলো চিকেন বিরিয়ানি।